শুভেচ্ছা, ছোটদের অনেক অনেক ভালোবাসা। বিখ্যাত কবি টি.এস. ইলিয়ট তার কলেজ জীবনে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, টু মি মাই কলেজ ওয়াজ এ লাইট হাউস। অর্থাৎ আমার কাছে আমার কলেজ ছিল এক আলোক বর্তিকা। একই কথা আমাদের প্রাণের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবাসী ইভিনিং কলেজের পক্ষে প্রযোজ্য। দিনটা ছিল 1965 সালের 11ই এপ্রিল। আচার্য গিরিশচন্দ্র বোসের সুযোগ্য পুত্র প্রশান্ত কুমার বোস প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবাসী ইভিনিং কলেজ। তারপর পেরিয়ে গেছে 60টি বছর। ইতিহাসের নানা উত্থান পতনকে সাক্ষী করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিক্ষার মানচিত্রে আজ আমাদের কলেজের উজ্জ্বল উপস্থিতি। আমাদের কলেজ প্রবেশ করেছে হীরক জয়ন্তী বর্ষে। এই ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে ইতিহাসকে ফিরে দেখতে ইচ্ছে করছে ভীষণভাবে। সেটা ছিল 1855 সাল। প্রখ্যাত শিক্ষাবিদ আচার্য গিরিশচন্দ্র বোস বউবাজার স্ট্রিটে প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবাসী স্কুল। তারপর 1887 সালে 1 জুন 16 নম্বর বউবাজার স্ট্রিটে আচার্যদেব প্রতিষ্ঠা করলেন স্বপ্নের ইতিহাস প্রসিদ্ধ বঙ্গবাসী কলেজ, মাত্র 5 জন শিক্ষক আর 12 জন ছাত্রকে নিয়ে। আচার্য বোস তার প্রতিষ্ঠিত কলেজের নাম রেখেছিলেন তৎকালীন স্বদেশী সংবাদপত্র বঙ্গবাসীর নাম অনুসারে। দুটি প্রধান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল স্বপ্নের বঙ্গবাসী কলেজ। প্রথম লক্ষ্যটি ছিল পরাধীন ভারতে অগণিত ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার আলোয় আলোকিত করা। কলেজ প্রতিষ্ঠার আরও একটি লক্ষ্য ছিল এই যে তরুণদের মধ্যে জাতীয়তাবাদ আর দেশপ্রেমের বীজ বোনা। 1905 সালের বঙ্গভঙ্গ বিরুদ্ধে যখন তীব্র গণ আন্দোলন হয়েছিল, তখন সেই গণ আন্দোলনে আমাদের কলেজের শিক্ষক এবং ছাত্র সমাজ অংশগ্রহণ করেছিলেন সক্রিয়ভাবে। অত্যাচারী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গান্ধীজি যখন আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিলেন, আমাদের কলেজের ছাত্র সমাজ সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। 1929 সালের 13ই সেপ্টেম্বর আমাদের কলেজের ছাত্র তথা সমগ্র দেশের গর্ব যতীন্দ্রনাথ দাস দীর্ঘ অনুসরণের পর লাহোর জেলে শহীদের মৃত্যু বরণ করেছিলেন। তাকে প্রণাম করে বলি, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। 1940 সালে প্রথম প্রফেসর পি.কে. বোস আমাদের বঙ্গবাসী কলেজে ইভিনিং সেকশন চালু করলেন। তখন শুধু কমার্স নিয়ে শুরু হয়েছিল ইভিনিং সেকশন। এই প্রসঙ্গে বলা দরকার, 1940-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, যখন জাপানি বোমাতঙ্কের ভয়ে বহু মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছেন পূর্ব বাংলায়, তখন বর্তমান বাংলাদেশের কুষ্টিয়াতে 1942 সালে এই বঙ্গবাসী কলেজের একটি শাখা প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটি বন্ধ করে দেওয়া হয়। 1944 সালে প্রফেসর বোস আর্টস এবং সায়েন্স স্ট্রিম চালু করলেন ইভিনিং সেকশনে। কর্মরতা মহিলাদের ভর্তি করা শুরু করলেন তিনি ইভিনিং সেকশনে। অবশেষে 1965 সালে আলাদা গভর্নিং বডি নিয়ে পথ চলা শুরু করলো বঙ্গবাসী ইভিনিং কলেজ। ওই বছর যখন কলেজ বিভাজিত হয়, তার ঠিক আগে কলেজের ছাত্র সংখ্যা ছিল প্রায় 10,000। এরপর বঙ্গবাসী ইভিনিং কলেজের ব্যানারে অগণিত ছাত্রছাত্রী, যাদের সারাদিন কেটে যায় রুজি রুটির সন্ধানে, তাদের কাছেও খুলে গিয়েছিল উচ্চ শিক্ষার দ্বার। এই প্রসঙ্গে প্রাতঃস্মরণীয় শিক্ষক মণ্ডলী যেমন ল্যাডলি মোহন মিত্র, সত্যানন্দ রায় প্রমুখ শিক্ষকদের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। সময় কখনো থেমে থাকে না, সে এগিয়ে চলে তার নিজের নিয়মে। এই ক্ষুদ্র পরিসরে এই শতাব্দী প্রাচীন কলেজের উন্নতির সব খতিয়ান তুলে ধরা
বাস্তবিকই অসম্ভব। আমি কেবল বিন্দুতে সিন্ধু দর্শনের চেষ্টা করেছি মাত্র। প্রগতির এই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে আমাদের কলেজ অতি সাম্প্রতিককালে ন্যাকে অসাধারণ ফলাফল করেছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ার সাথে সাথে কলেজ তাদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে। কলেজের সুমহান সাংস্কৃতিক ঐতিহ্য ছাত্রছাত্রীদের মানসিক বিকাশকে ত্বরান্বিত করেছে। হীরক জয়ন্তী অনুষ্ঠানের শুভারম্ভে হাজার হাজার ছাত্রছাত্রী যারা একদিন পাঠ গ্রহণ করে গেছে এই কলেজে, তাদের সকলকে স্মরণ করি। শত শত শিক্ষক শিক্ষিকা, তাদের প্রণাম জানাই, যাদের জ্ঞানদীপ্তি এই কলেজকে প্রজ্বলিত করেছে। যে সমস্ত শিক্ষা বন্ধু যাদের অবদানে, যাদের কর্মপ্রতিষ্ঠায় কলেজ উন্নতির স্বর্ণ শীর্ষে পৌঁছেতে, তাদের সকলকে জানাই শতকোটি প্রণাম। পরিশেষে প্রাণের প্রিয় বঙ্গবাসী ইভিনিং কলেজের উদ্দেশ্যে বলি, কণ্ঠে মোর দিল ভাষা বিদ্যামঠ, শুনাইল মোরে দেশ বিদেশের বাণী। মোর রিক্ত ঝুলিখানি ভরে পাথেও সম্বল দিল, বারংবার তারে নমস্কার।